নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমি গতকালকে একটা খবর পেলাম যে এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে একটা কেস হয়েছে। সেটা হচ্ছে কি অ্যাটেম্প টু মার্ডার মানে কোথায় একটা রোড শোতে যাচ্ছিল, সেখানে একটু বিক্ষোভ হয় তৃণমূল কর্মীদের। তৃণমূল কর্মী না, যারা অযোগ্য চাকরি প্রার্থী আর কি, যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছিল, তারা তার রাস্তা অবরোধ করে এবং কি সেখানে একটু হয় আর কি, তর্ক বিতর্ক হয়। তাতেই ওই অযোগ্যরা কেস করে দিয়েছে থানায়, যে অ্যাটেম্প টু মার্ডার মানে মারার চেষ্টা করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কি। তো এই এই বিষয়টা নিয়ে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কলকাতার হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সেই এফআইআর খারিজ করতে। তো দেখুন দর্শক, এফআইআর করেছে অ্যাটেম্প টু মার্ডার কেস করেছে। কে করেছে? যারা অযোগ্য। মানে দেখো, রায়টা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেয়নি, জাস্ট রাস্তাটা ধরেছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্ট রাস্তাটা ধরেছিল, কিন্তু রেজাল্ট তো আর প্রাক্তন বিচারপতি দেয়নি, দিয়েছিল যে মানে বর্তমানে বিচারপতি আছে সে দিয়েছিল। তো এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাস্তা অবরোধ করা, তার উপর বিক্ষোভ করা, এটার মানে কি? দেখুন দর্শক, তাহলে কে এটা বিক্ষোভটা করেছে? যারা অযোগ্য, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ যারা লিগ্যাল ভাবে চাকরি পেয়েছে, যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে, তার তো ডাইরেক্ট বলে দিচ্ছে যে এটা হচ্ছে সরকারের সরকারের ভুল ভ্রান্তির জন্য এটা হয়েছে। আর যারা অযোগ্য, তাদের তো ওই দাপট দেখে তারা তাদের চাকরিটা টিকিয়ে রাখতে চাচ্ছে। তবে যতই দাপট দেখো, যেখানকার জল সেখানেই গড়ে যাবে, যদি তারা অযোগ্যভাবে চাকরি পায়, তাহলে কেউ আটকাতে পারবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেউ আটকাতে পারবে না, তাদের অ্যাট লাস্ট চাকরিটা বাতিলই হবে। যতই চেষ্টা করুক, যতই দাপট দেখানো চেষ্টা করুক, তারা যেখানে যাওয়ার সেখানেই চলে যাবে, তাদের কোনোদিনও চাকরি হবে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে, দেখো দর্শক, এটা হচ্ছে তারা না, মানে প্রথম থেকেই যে টাকা দিয়েছিল সেটা একটা অপরাধ, তারপর চাকরি করেছিল সেটাও একটা অপরাধ। এখন চাকরি অযোগ্যদের বাতিল হয়েছে, মানে তাদের চাকরি বাতিল হয়েছে। তারা এখন সেটা খারাপ চোখে দেখছে। আগে যে অযোগ্যভাবে মানে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেটা ওরা দেখছে না। অ্যাকচুয়ালি দর্শক, একদিক থেকে ভালো করতে গেলে একদিক থেকে খারাপ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সমাজটাকে মুক্ত, মানে এরকম মানে অযোগ্য শিক্ষক মুক্ত করতে গেলে শিক্ষা ব্যবস্থাটাকে এরকম একটা কঠোর ব্যবস্থা নিতেই হবে। তাতে কিছু অংশের শিক্ষকের প্রবলেম হবে, যারা অযোগ্য তাদের প্রবলেম হবে, তাদের চাকরি বাতিল হবে, হোক না, কিন্তু সমাজটা তো আমাদের ভালো হবে। তবে এটা দর্শক পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে অ্যাটেম্প টু মার্ডার নন অ্যাভেলেবল সেকশনের কেস জারি করা হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে। আমি আশা করছি হাইকোর্টে যে দ্বারস্থ হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, একদম সেটা মানে এফআইআরটা খারিজ হবে। না হলে বেল তো নিতেই হবে, যদি এফআইআরটা খারিজ না হয় তাহলে বেল তো জামিন নিতেই হবে, সেই জামিন নিয়ে তখন করতে হবে। তবে আমি যতদূর আশা করছি সেটা খারিজ হবে। আর যেহেতু অভিজিৎ মানে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আছেন, জয় সেনগুপ্ত আছেন, আর রাজাশেখর মান্থা আছেন, এরা তো দেখলেই বলে দেবে যে এটা সম্পূর্ণ মিথ্যে, ভুয়ো একটা এফআইআর, সেটাকে সম্পূর্ণ খারিজ করে দেবে। এটা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর যারা করেছে তারা সম্পূর্ণই অযোগ্য। যারা বিক্ষোভ করেছিল প্রাক্তন বিচারপতির রোড শোয়ে, তারা তো সম্পূর্ণ সবাই অযোগ্য বলেই তারা একটু রাগ দেখিয়েছে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর। তো দর্শক দেখো, বর্তমানে এরকম চলতেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাপানোর চেষ্টা করা হচ্ছে। তবে যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আমরা কথাবার্তা শুনছি দেখছি, কখনো মানে ভয় পাওয়ার পাত্র নয়। লড়াই করবে এবং কি দেশের জন্য লড়াই করবে। আর যারা অযোগ্য শিক্ষক, আমি আবারও বলছি, যারা অযোগ্য শিক্ষক তারা অবশ্যই তাদের চাকরি বাতিল হবে। আসলে না, তাদের মনে এখন ধুপুক চলতেছে আর কি, তার জন্য তারা কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ এটা কিন্তু ওরা ধারণা করতে পারছে না, মানে বুঝে উঠতে পারছে না আর কি দর্শক।
তো দর্শক আজকে এই ভিডিওতে এটাই, হ্যাঁ, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে টিন্টু মাদারের এফআইআর করা হয়েছে, সেই এফআইআর খারিজ করার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এখনো রেজাল্ট আসেনি, জানি না কি হবে, তবে যেটাই হোক আমি আপনাদের জানিয়ে দেবো। ততক্ষণ নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।